আর তুমি আমার পেটের মধ্যে এমন জোরে লাথি মেরেছিলা, খাবারের প্লেট রেখে আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমি রাত দিন কাটিয়ে দিয়েছি, খেতে পারি নাই। রাত্রেবেলা যখন আমি এক চোখ ঘুম নিয়ে ঘুমাতে গিয়েছি, তখন তুমি আমার পেটের মধ্যে এমন জোরে ভক্সিন মেরেছিলা, আমি তোমার মা লাগি ঘুমাতে পারি নাই। সারা রাত আমি খুঁটির সঙ্গে হেলান দিয়ে রাত্র কাটিয়েছি। ওগো আনাস, যখন আমি পৃথিবীতে তোমাকে প্রসাব করে দিলাম, পৃথিবীতে যখন তুমি ভূমিষ্ঠ হলে, তখন তোমার কোনো ভাষা ছিল না, তোমার প্রথম শব্দ ছিল কান্না। ওগো আনাস, এই পৃথিবীতে আসার পরে যুদ্ধের ময়দানের মতো আমি রক্তাক্ত হয়ে গেলাম, বালতির পরে বালতি রক্ত আমার শরীর থেকে ঝরলো। আনাস রে, আমি তোর মা লাগি একটানা 30 মাস ধরে আমার বুকের দুধ তোরে পান করালাম। ওগো আনাস বাবা শোনো, আমি তোমার কাছে একটা দাবি করব। এতগুলি কষ্ট তোমার জন্য আমি করলাম, ত্যাগ স্বীকার করলাম বাবা, একটা দাবি করব। তুমি যদি আমাকে একটা কাজ করতে পারো, একটা জিনিস যদি আমাকে দেখাতে পারো, কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, আমি আনাসের মা হয়ে আনাসের জন্য দোয়া করে দিয়েছি, আনাসের সমস্ত হক আমি আদায় করে দিলাম, আনাসকে তুমি তোমার সাদের জান্নাতে দিয়ে দাও। আনাস বললেন, মা জননী, সেই কাজটা কোন কাজ না জানি আমি করতে পারবো কিনা। আনাস মায়ের কাছে প্রশ্ন করলেন, মা সেই কাজটা কোন কাজ, আমি জীবন দিয়ে হলেও চেষ্টা করব, আপনি আমারে বলুন। আনাসের মা বললেন, আনাসের কাজটি হলো, তুমি একটু আগে যে কথা বলেছো, যে ব্যক্তি নবীকে ঈমানের সঙ্গে দেখবে, ঈমান আনবে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিবেন। ওগো আমার আনাস, আমি সেই নবীকে একটা বারের জন্য দেখতে চাই, তুমি যদি সেই নবীকে আমার বাড়িতে একটা দিনের জন্য দাওয়াত করে আনতে পারো, আনাস রে, আমি তোমার মা লাগি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের মধ্যে উচ্চ মাকাম তোমার জন্য তৈরি করে দেয়।